সকলকে ভাষাপ্রভ চ্যানেলে স্বাগত। মারাঠি ভাষার এই সিরিজের আগের ভিডিওগুলিতে আমি আপনাদেরকে যথেচ্ছ ভোকাবুলারি, গ্রামার এই সংক্রান্ত আলোচনা করেছি এবং আজকের ভিডিও থেকে আমরা শুরু করব যে নর্মাল দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশনে আমরা কি কথা বলবো এবং কি বলতে হয়, কি রেসপন্স আপনারা এক্সপেক্ট করবেন। তো সবার প্রথমে আসে খাবার দোকানে আপনারা কি বলবেন। এবার খাবার দোকানে ৩টে ক্যাটাগরিতে আমি বিভক্ত করেছি। প্রথম ক্যাটাগরি যেখানে আপনারা নর্মাল ব্রেকফাস্ট করতে পারবেন, যেখানে দাঁড়িয়ে খাওয়া হচ্ছে বা একদম মেনু সামনে রাখা রয়েছে, যেমন ইডলি দোসার দোকান বা ছোটোখাটো বড়া পাবের ঠেলা বা অন্য দোকান। এরপরে আসছে খানাবল বা মেস জাতীয় খাওয়ার জায়গা। অর্থাৎ বিভিন্ন জায়গাতে, বিশেষ করে পুনেতে আপনারা খুব দেখতে পারবেন, বোম্বেতেও হয়তো আছে, যে ডাইনিং হল সিস্টেম, অর্থাৎ সেখানে একটা ফিক্সড মেনু থাকে এবং থালি সিস্টেম থাকে এবং আপনারা সেই থালিতে যে আইটেম আছে সেগুলোই আপনাদের খেতে হবে এবং আপনারা একবার পেমেন্ট করলে আপনারা আনলিমিটেড খেতে পারেন। তো সেখানে কথোপকথনের ধরনটা একটু বদলে যাবে। এবং থার্ড কেস যেটা, সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট যেখানে মারাঠি স্টাফ রয়েছে। একটা কথা খুবই কমন যে অধিকাংশ হাই এন্ড যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু মারাঠি স্টাফরা থাকলেও সেখানে কিন্তু মারাঠি বলতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ সেখানে অনেক হাই প্রাইস থাকে এবং সেখানে আপনারা হিন্দি ইংলিশে বললেও আপনারা কাজ চালিয়ে দিতে পারবেন। তো আমরা এখানে সেই জায়গাগুলোর ক্ষেত্রেই আলোচনা করব যেখানে আপনাদের মারাঠিতে কথা বলতে হবে এবং আপনারা যখন শহরের থেকে একটু দূরে মহারাষ্ট্রে কোথাও ঘুরতেও যদি যান, সেখানে যদি লোকাল কোথাও আপনাদের খাওয়া দাওয়া করতে হয়, তখন আপনারা যাতে কথা বলতে গিয়ে না আটকে যান, সেই জন্য এই লেসনটা আজকে খুব গুরুত্বপূর্ণ। তো সেটা শুরু করার আগে আপনাদের পুনে ও বোম্বাইয়ের কিছু বিখ্যাত খানাওয়ালি বা ডাইনিং হলের নাম বলে দিতে চাই। যেমন পুনে এফসি রোডে রয়েছে বৈশালী, পুনেতে রয়েছে শ্রেয়স থালি, পুনে বোম্বেতে রয়েছে হোটেল কামাত, দাদর বোম্বেতে রয়েছে আস্বাদ, প্রকাশ শাখারি পুনেতে, গুড লাক ক্যাফে ডেকান পুনে, শ্রীকৃষ্ণ বোর্ডিং পুনে, সুজাতা মস্তানি পুনে। সুজাতা মস্তানির হচ্ছে আমের একটা খুব ভালো একটা ড্রিঙ্ক রয়েছে, সেটা খুব সুন্দর। তো আর দেরি না করে আমরা সবার প্রথমে যাব চাহাচি টাপড়ি বা নাস্তে আছি দোকান, মানে নর্মাল চায়ের দোকান বা ব্রেকফাস্ট করার দোকান। তো সেখানে কী হবে, আপনারা যাবেন, আপনারা নর্মাল কোনো আইটেম আপনার চোখের সামনে দেখতেই পাবেন বা মেনুও পাবেন। তো সেই মেনু দেখে আপনারা জিজ্ঞেস করবেন যে সেই আইটেমটা আছে কি নেই। তো সেই আইটেমটা থাকলে ডাইরেক্ট দোকানদার আপনাদেরকে ধরিয়ে দেবে। তো আপনারা কি বলবেন, ইডলি আহে কা? মানে কোনো আইটেম আপনারা জানতে চান সেটার নামটা দিয়ে আপনাদের জিজ্ঞেস করতে হবে, ইডলি আহে কা, ধোসা আহে কা, বড়া আহে কা, এরকম। তার মানে আছে কি। আর যদি কোনো পিৎজার দোকানে যান বা যেখানে একটু সফিস্টিকেটেড খাবার পাওয়া যায়, সেগুলো আপনি জিজ্ঞেস করতে পারেন এইভাবে যে মিরেল কা, মিরেল কা, রাইট? চাহা মিরেল কা, চাহা মিরেল কা, মানে চা পাওয়া যাবে কি? তো যে কোনো খাবারের নাম সাথে মিরেল কা লাগিয়ে দিলেই আপনারা প্রশ্ন করছেন যে খাবারটা আছে কিনা। এবার যদি খাবারটা না থাকে তখন দোকানদার আপনাদের বলবে যে পিৎজা নাহি মিরেল, পিৎজা পাওয়া যাবে না, বা ইডলি নাহি মিরেল, ইডলি সাম্পলে। এই সাম্পলে কথাটা কিন্তু আপনারা শুনতে পাবেন, মানে শেষ হয়ে গেছে। তো নাহিয়ে, নাহি মিরেল, এই দুটো অর্থাৎ সেম। এবার যদি আপনারা পার পিস দাম জিজ্ঞেস করতে চান, যেমন একটা পিসের দাম কত, তখন আপনারা এটা বলবেন যে এক বড়া পাও কিতিলা, এক বড়া পাও কিতিলা। কিতিলা মানে হচ্ছে কত করে পার পিস, এই সেন্সে। এবার যদি আপনারা চান যে পার্সেল করে নিয়ে যেতে, তখন আপনাদের বলতে হবে মাল্লা দহা ওয়াড়ে পার্সেল দেয়া, দহা ওয়াড়ে পার্সেল দেয়া, ঠিক আছে? যদি আপনারা বলেন যে একটা ধোসা, তখন এক ধোসা পার্সেল দেয়া, দোন বড়া পাও পার্সেল দেয়া, এরকম সংখ্যার সঙ্গে আপনাদের চেঞ্জ করতে হবে। তো এই যে সেন্টেন্সগুলো আপনারা বলছি, এটা কিন্তু খুবই সহজ এবং আপনারা যদি এই মারাঠি সিরিজের আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, এই বাক্যগুলো বলা কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্তভাবে আসবে। এখানে আমার বোঝানোর সেরকম কিছু নেই, আমি জাস্ট গো থ্রু করছি। এবং ইনকেস যদি আপনারা সেই ভিডিওগুলি না দেখে থাকেন, তো সেই ভিডিওগুলি দেখুন ফর ডিপার আন্ডারস্ট্যান্ডিং। আর এই ভিডিওটা আলাদা করে বানানোর লক্ষ্য এটাই যে অনেকে থাকেন যে তারা ডাইরেক্ট মারাঠি পড়তে চান না, কিন্তু যাতে কথাবার্তা বলতে যাতে না আটকায়, দৈনন্দিন জীবনে তারা যাতে সোজাই একদম মারাঠি বলতে পারেন, সেই জন্য এই ভিডিওটা ডেডিকেটেড বানানো, যাতে আপনাদের একদম বেসিক যে সেন্টেন্সগুলো যেটুকু না বললেই নয় সেগুলো আপনাদেরকে আমি শেখাচ্ছি। তো যদি আপনারা ক্যাশ টাকা দেন, তখন আপনাদের যদি বাকি চাই তখন আপনারা জিজ্ঞেস করবেন অবশ্যই যে খুচরো আছে কিনা। সুট্টে आहेत का, सुट्टे आहेत का বা সুট্টে पैसे आहेत का।
সুট্টে প্যাসে आहेत का। সচরাচর এইসব যে রানিং দোকানগুলো সেখানে কিন্তু খুচরো পয়সা থাকে। কিন্তু আজকাল ব্যাপারটা হচ্ছে যে সব জায়গাতেই এত ডিজিটাল পেমেন্টের চল হয়ে গেছে, সব জায়গাতেই কিউআর কোড লাগানো থাকে এবং সবাই আজকাল অনলাইনেই পেমেন্ট করে। সুতরাং খুচরো না পেলেও আপনারা অবাক হওয়ার কিছু নেই। এরপর আমরা চলে যাব মেস বা খানাওয়াল বা ভোজনালয়। তো এগুলো হচ্ছে লোকাল মারাঠি স্টাইল ট্র্যাডিশনাল খাবারের জায়গা। তো এখানে কি হয় যে আপনাদের একটা ফিক্সড থালি থাকে, আমরা আগেই বলেছি, এবং সেখানে মারাঠি স্টাফই থাকে এবং ওখানকার অথেন্টিক যে থালি সেটা আপনাদের দেওয়া হবে। তো সেখানে যেহেতু মারাঠি স্টাফ থাকে সুতরাং আপনাদের এক্সপেক্টেড যে আপনারা মারাঠি বলবেন, হিন্দি বললেও চলে, হিন্দি বললেও কাজ চলে যায়, কিন্তু যদি মারাঠি বলতে হয় তখন আপনারা কি বলবেন সেটা এখানে আপনাদের শেখাবো। যেমন আপনারা যদি জানতে চান যে মেনুতে কী কী রয়েছে তা আপনারা বলবেন মেনু মধ্যে কায় আহে। তো মেনু মধ্যে কায় আহে আপনারা অনেক ক্ষেত্রেই মেনু দেখতে পাবেন বা ওরা আপনাকে বলে দেবে, ঠিক আছে। কিন্তু সচরাচর কি হয়, ভাত ডাল তারপরে রুটি পাঁপড় তারপর হচ্ছে স্যালাড এগুলো সেম থাকে। চেঞ্জ কী কী হয়, চেঞ্জ হয় হচ্ছে সুইট ডিশ বা সবজি। তো সবজিকে বলা হয় ভাজি। তো তখন আপনারা জিজ্ঞেস করবেন আজ ভাজি মধ্যে কায় আহে বা আজ ভাজি কায় আহে। তখন সে আপনাকে বলবে যে আজ কপিচি ভাজি আহে, আজ সুক্কি ভাজি আহে। তো এরকমভাবে আপনাদের রেসপন্স দেবে। তো আপনারা যদি জানতে চান যে কোনো সবজি মিষ্টি মিষ্টি খেতে কি ঝাল খেতে কি না, তো সেটা আপনারা জিজ্ঞেস করবেন এইভাবে যে হি ভাজি গোড আসেল কা। তো আসেল কা মানে হচ্ছে কোশ্চেন, বা হি ভাজি কাসা ওয়ার্তা মানে এই সবজিটা খেতে কীরকম হবে। বুঝতে পারছেন না আমি স্বতঃস্ফূর্তভাবে বলছি, এখানে লেখা নেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। এবার সে যদি আপনাকে রেসপন্সে বলে যে হি ভাজি গোড আসেল, হি ভাজি গোড আসেল মানে এই তরকারিটা তখন মিষ্টি খেতে হবে। হি ডিশ তিখট আসেল, হি ডিশ তিখট আসেল মানে হচ্ছে এই ডিশটা ঝাল খেতে হবে। তো এই হচ্ছে মেইন কমিউনিকেশন। এরপরে হচ্ছে যে যদি আপনারা খাওয়া দাওয়া শেষে যদি জানতে চান যে ডেজার্টের মধ্যে কী কী রয়েছে বা মিষ্টির মধ্যে কী কী রয়েছে, তো আপনারা এটা ভাবে জিজ্ঞেস করতে পারেন যে ডেজার্ট মধ্যে কায় আহে, ডেজার্ট মধ্যে কায় আহে। তখন সে আপনাকে রেসপন্স দিল যে আইসক্রিম গোলাপ জামুন শ্রীখণ্ড আহে সাহেব। এবার সচরাচর যে খানাবল বা যেখানে ডাইনিং হল সেখানে সচরাচর আইসক্রিম থাকে না, সেখানে গুলাবজাম শ্রীখণ্ড দহি এইসব জিনিসই থাকে। তো আইসক্রিম থাকবে রেস্টুরেন্টে, তো সেখানে আপনাদের সিচুয়েশন বুঝে আপনাদের বলতে হবে। তো এই যে শ্রীখণ্ড গুলাবজাম বাসুন্দি এগুলো কিন্তু মারাঠি ভাষার যে খাবারের ভিডিওটি আমি আলোচনা করেছি সেখানে কিন্তু আমি ডিটেলসে বলেছি, আপনাদের ছবিও দেখিয়েছি। তো সেই ভিডিওটিও আপনারা ডেসক্রিপশনে দেখুন এবং সেই ভিডিওটি কি দেখুন, তাতে আপনাদের নলেজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা খুবই কনফিডেন্সের সহ আপনারা সব জায়গাতে গিয়ে খাবারের ব্যাপারে অর্ডার করতে পারবেন, খাবার খেতে পারবেন। এবার ধরুন আপনি কোথাও গেছেন, তো সেখানে খাবার আসতে দেরি হচ্ছে, সেটা থালিতেও হতে পারে বা অন্য কোনো রেস্টুরেন্টেও হতে পারে। তো তখন যদি মারাঠি ওয়েটারকে আপনাদের জিজ্ঞেস করতে হয় যে কতক্ষণ লাগবে, তখন আপনাদের এটা বলতে হবে অর্ডার यायला किती वेळ लागेल, অর্ডার यायला किती वेळ लागेल মানে হচ্ছে অর্ডার আসতে কত সময় লাগবে। তো সে আপনাকে রেসপন্সে এরকম বলতে পারে 10 মিনিট লাগतील বা 15 মিনিট লাগतील, असं এরকমভাবে বলবে আপনাদেরকে। এবার যদি আপনারা জানতে চান যে কোনো গরম গরম কী রয়েছে বা গরম খাবার কী রয়েছে বা গরম ড্রিঙ্কস কিছু আছে কিনা, তখন আপনারা জিজ্ঞেস করবেন গরম काय आहे, ठंड काय आहे। ठंड काय आहे মানে ঠান্ডা কি আছে। তো ঠান্ডা থাকতে পারে আপনাদের বাটার মিল্ক থাকতে পারে বা অন্য কোনো ড্রিঙ্কস থাকতে পারে। তো সেটা আপনারা জানতে এইভাবে জিজ্ঞেস করবেন। এবার যদি খাবার দিতে দেরি করে ফেলে প্রচণ্ড, ঠিক আছে, তখন আপনারা এইভাবে রিঅ্যাক্ট করতে পারেন যে 10 মিনিট ঝালি जेवण अजून आले नाही। 10 মিনিট হয়ে গেছে কিন্তু খাবার এখনো আসেনি। তো এটা মানে সেটা 10 মিনিট झाली जेवण अजून आले नाही। ঠিক আছে। এরপরে যদি আপনাদের বাড়তি আরও খাবার চাই, এক্সট্রা রুটি দরকার, এক্সট্রা ভাত দরকার, তখন আপনাদের এইভাবে বলতে হবে এক রুটি आणखी द्या, এক রুটি आणखी द्या। आणखी द्या মানে হচ্ছে আরও একটা দিন, এরকম। এক রুটি आणखी द्या মানে আরও একটা রুটি দিন, আরও দিন। এরপর হচ্ছে এক বাটি যদি ভাত আপনারা চান তখন আপনাদের বলতে হবে এক वाटी ভাত आणखी द्या, এক वाटी ভাত आणखी द्या। এক বাটি ডাল आणखी द्या, আরেক বাটি ডাল দিন। এবং আপনাদের যদি স্টিল কোনো আইটেম পড়ে থাকে তখন আপনাদের अजून বলতে হবে मला अजून लोणी हवे आहे।
मला अजून लोणी हवे आहे, তো এখনো তার মাখন বাকি রয়েছে। তো ওয়াটি মানে হচ্ছে বাটি বা বাউল। হিন্দিতে কিন্তু বাটি মানে কাটোরি, হিন্দিতে কিন্তু বাটি মানে কাটোরি, ইট ইজ নট বাটি ইন হিন্দি। ওয়াটি ইন মারাঠি, বাটি ইন বাংলা, বাট কাটোরি ইন হিন্দি। আনখিত দেওয়া মানে আরও দিন। এবার যদি বিল চান, বিল চাওয়ার সময় আপনাদের বলতে হবে বিল কিতি ঝালে বা বিল দেয়া, রাইট? খুব সিম্পল। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কেউ যদি বয়স্ক হয় তখন আপনাদের দেয়া বলা উচিত, কারণ সম্মানসূচক বা একটু ভদ্রতার খাতির। আর যদি খুব কম বয়সী ছেলে হয়, 19-25 বছরের ছেলে, আপনার থেকে অনেকটা ছোট, তখন আপনি তাদেরকে মিত্র, দেতোস, দেয়া, দে এরকম বলতে পারেন, ঠিক আছে? তো এটা লাস্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে একটু ভালো রেস্টুরেন্ট, যেখানে ধরুন যে ভালো টেবিল চেয়ার বসার রয়েছে, ফ্যান ট্যান চলছে, এসি চলছে, বেলুন টেলুন লাগানো রয়েছে, এরকম জায়গাতে আপনারা গেছেন। তো সেখানে গিয়ে একটা কনভারসেশন আপনাদেরকে আমি দেখাবো। তো সবার প্রথমে ভাইয়া বা ওয়েটার আপনাকে জিজ্ঞেস করবে যে काय हवे आहे साहेब तुम्हाला, ঠিক আছে? মানে আপনাদের কি চাই বা আপনারা কি অর্ডার দেবেন। যদি আপনাদের মেনু দরকার হয় তখন আপনাদের বলতে হবে যে মেনু দেয়া, ঠিক আছে? তো সেটাই রেসপন্সে বলা হচ্ছে যে মালা মেনু কার্ড দেয়া। তো আপনি মেনু চাইছেন। এরপরে যদি কোনো বাচ্চা ছেলে থাকে তখন তাকে আপনি বলতে পারেন যে মিত্র যারা মেনু কার্ড দেতোস কা, যারা মেনু কার্ড দেতোস কা, তখন সে আপনাকে মেনু দেবে। বা আপনার যদি টেবিলটা একটু নোংরা থাকে বা টেবিলটা যদি একটু অপরিষ্কার থাকে তখন আপনারা বলতে পারেন যে আনি হা টেবল যারা সাফ করা, আনি হা টেবল যারা সাফ করা, ঠিক আছে? তারপরে আপনারা ধরুন যে খাবার দাবার চুজ করে ফেলেছেন, তো ওকে যদি খাবার দিতে বলেন তখন আপনাদের বলতে হবে ভাও 2 প্লেট जेवण দেয়া, ভাও 2 প্লেট जेवण দেয়া, 2 প্লেট খাবার দিন। তখন সে আপনাকে বলবে যে ঠিক आहे সাহেব, अजून काही हवे आहे का, মানে আরও কিছু কি বাকি আছে বা আরও কিছু কি চাই? তো अजून काही हवे आहे का। তখন আপনি যদি বাড়তি কিছু চান তখন আপনি বলতে পারেন যে आणि 2 पाण्याच्या बाटल्या द्या, 2টো জলের বোতল দিন। বা আপনি এটা বলতেন যে आणि 2 প্লেট आणखी द्या, মানে আরও 2 প্লেট দিন, সেটাও চাইতে পারেন। তারপরে যদি আপনাকে জিজ্ঞেস করে তখন সে আপনাকে বলবে যে आणखी काही हवे आहे का साहेब, आणखी काही हवे आहे का साहेब। যদি আপনার কিছু যদি দরকার না হয় তখন আপনারা বলবেন যে नाही, फक्त एवढेच हवे आहे, फक्त एवढेच हवे आहे, फक्त एवढेच हवे आहे। আমার উচ্চারণটা ফলো করুন, ঠিক আছে? এরকম স্টাইলেই কিন্তু বলে, এরকমভাবে আপনাদের বলতে হবে। এবার হ্যাঁ, আমাদের বাঙালিতে সেই মারাঠি অ্যাকসেন্টটা হয়তো আসবে না, কিন্তু আই এম প্রোনাউন্সিয়েটিং ইট কারেক্ট, তো এটা আপনাদের দেখতে হবে। এবার যখন আপনারা ডেজার্ট অর্ডার করবেন বা বাড়তি চাইবেন তখন আপনারা বলবেন যে আইসক্রিম, গোলাপ জাম, শ্রীখণ্ড आहे का, এরকম নাম দিয়েও জিজ্ঞেস করতে পারেন। তো আপনারা বলতেও পারেন যে এইভাবে যে আইসক্রিম না, মানে ডেজার্ট मध्ये काय आहे, তখন সে আপনাকে রেসপন্স দিল যে আইসক্রিম, গোলাপজাম, শ্রীখণ্ড आहे साहेब, ঠিক আছে? তারপরে সে আপনাকে জিজ্ঞেস করলো যে तुम्हाला कोणत्या फ्लेवरची आईस्क्रीम पाहिजे आहे বা कोणत्या फ्लेवरची दही पाहिजे आहे, कसा শ্রীখণ্ড पाहिजे आहे বা কীরকম শ্রীখণ্ড চাই, এরকমভাবে আপনাদের কোশ্চেন করতে পারে। তখন আপনি বলবেন যে 2 স্ট্রবেরি ফ্লেভারची আইসক্রিম আনা বা 2 শ্রীখণ্ড আনা, এরকম করে, ঠিক আছে? তখন সে আপনাকে বলবে ঠিক आहे साहेब আনতো, ঠিক আছে আনছি। এবার লাস্টে হচ্ছে বিল। তখন বিল চাওয়ার সময় আপনি কী বলবেন? ভাও मला बिल मिळेल का, मला बिल मिळेल का, আমরা কি বিল পাবো, আমরা কি বিল পেতে পারি, এরকম। हो साहेब আনতো মানে আনছি। हे घ्या तुमचे बिल साहेब, এই নিন আপনার বিল। সুট্টে पैसे তুমি ठेवा। আপনি যদি খুচরো পয়সা ধরুন 10-20 টাকা রয়েছে তো সেটা আপনি বলতেই পারেন যে রেখে দাও, টিপস, রাইট? ধন্যবাদ সাহেব পুনः या, ধন্যবাদ স্যার আবার আসুন। হি নাক্কি পুনः येऊ, হ্যাঁ অবশ্যই আসবো। তো লাস্টে আমরা কুইক একটা রেফারেন্স দেখে নিই। কিছু আছে কি, মিরেল কা, নেই, নাহিয়ে, কত দাম, কিতিলা, ঠিক আছে? মেনু কার্ড দিন, মেনু কার্ড দেয়া। আরেক বাটি ডাল দিন, এক বাটি ডাল ভাত आणखी द्या। কতক্ষণ লাগবে, किती वेळ लागेल, किती वेळ लागेल। তারপরে বিল কিতি ঝালে, বিল কিতি ঝালে। ধন্যবাদ। তো আমাদের লেসন এখানেই শেষ হলো। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, কী কী বলতে হবে, কীভাবে রিঅ্যাক্ট করতে হবে, আপনাদের পুরোপুরি বোঝালাম। আপনারা যদি আমার ল্যাঙ্গুয়েজ লার্নিং রিলেটেড কোনো মেটেরিয়াল অ্যাক্সেস করতে চান বা আমার সঙ্গে কনসাল্ট করতে চান যে কীভাবে আপনারা কোনো পার্টিকুলার ভাষা শিখতে চান, তো সেটা আপনারা কল জয়েন করতে পারেন। আমি আপনাদের টপ ক্লাস সাজেশন দেবো যাতে আপনাদের সময় বাঁচে এবং আপনারা যাতে খুব ভালোভাবে কম খরচে আপনারা যাতে নিজেদের ভাষা শিক্ষার জার্নির পথে যাতে এগিয়ে যেতে পারেন। তো এই বলে আমার ভিডিও শেষ করছি।
আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।